বলবো, ভাষাই খুঁজে পাচ্ছি না। বাবাকে কতক্ষণ ধরে শিখিয়েছে বলো, কিন্তু বাবা ঠিক মতন কি বলতে পারলো? যাই হোক, আমি আর বাবাকে নিয়ে বিশেষ কিছু আলোচনা করব না, শুধু একটা কথাই বলবো, যা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? চলো আর কি বলবো বলো। তো কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, ভিডিও দেখলাম, বাবার বাড়ি গেছে, বাবার বাড়ি গিয়ে সেখান থেকে একটা দিনের জন্যই, একটা বেলার জন্যই গেছে, সেখানে গিয়ে সব ঠিকঠাক করে এসছে, প্ল্যাটফর্ম রেডি করে এসছে যে আমাকে তো এখানে থাকতে হবে কিছুদিনের জন্য, পুরোপুরি নয়, এটা কিন্তু তোমরা জেনে রাখো, কিছুদিনের জন্য এখানে এসে থাকবো। তো বাবা তুমি একটুখানি বলে দাও, তুমি না বললে পরে লোকজন বিশ্বাস করছে না মোটে যে সুতপা, সরি নাম নেবো না বাবা, আমি নাটক করছি, ভিউজের জন্য আমি নাটক করছি। কিন্তু না, নাটক এবার নয়, এবার যাত্রাপালা। সেখানে সেখানে বাবার ভূমিকাও আছে, মা তো ভূমিকা দিতেই পারেনি, মা ঘুমিয়ে পড়েছে, মা অসুস্থ, তো মার কোনো ভূমিকা নেই, কারণ মা তো পছন্দই করে না। হ্যাঁ, তো মা তো পছন্দই করে না, মার তো ভূমিকা নেই, ওই জন্য মা অসুস্থ, মার হাতের মাংসের ঝোল, মার হাতের ওই ঝোল, এই ঝোল সেই ঝোল, কিন্তু মাকে না, মা নেই। তো কি করবে বলো, সেটা কোনো বড় কথা নয়। মার কোনো মানে কথা এখন আর খাটবে না, কারণ এখানে বাবা যখন বলে দিয়েছে যে ও চলে আসুক, এখানেই থাকুক, আমার কাছে থাকলে আমি একটু চোখে দেখতে পারবো, ভালো থাকবে। তো মেয়ে এবার আসছে, তো আসার আগে ওপরের জিনিসগুলো নিয়ে আসবে, তো যেগুলো ওপরে তুলে ফেলেছে, না ওগুলো মনে হয় নেবে না। তো কি কি নিয়ে আসবে? এই বাবা বাথরুম পায়খানাটা নিতে পারবে না গো, কোমরটা কি তুলে নিয়ে আসবে, গিজারটা কি খুলে আনবে, জানি না, এগুলো তো সব নিজের পয়সায় করা, পয়সা তো মোটে ছিল না, বরের পয়সায় জল গরম হতো না, অথচ দেখো বর এই দার্জিলিংয়ের ট্রিপের পুরো পয়সা, খাওয়া দাওয়া, থাকা, ঘোরা, টিকিট, বাস, কেনাকাটা, এভরিথিং করেছে। কোথা থেকে করলো গো? যার পয়সায় জলই গরম হলো না, তার পয়সায় এত কিছু গরম হয়ে গেল, শীতকালে আবার গায়ে গরম জামাটাও, ও মাই গড, ও মাই গড। তো যাই হোক, ভালো কথা, গরম জল করে টোরে খেয়ে টেয়ে ঘুরে টুরে এসেছে, কিন্তু কি কি আনলো সেটা তো তোমাদের দেখাতে পারলো না, সবই তো ওপরে তুলে দিয়েছে। কে যে ওপরে তুললো সেটাই মানে অবাক কাণ্ড। সোয়েটার মোয়েটার কাকি আপনা আপনি ওপরে উঠে চলে গেছে কিনা সেটাও জানি না। যা হয়েছে সব মিথ্যে কথা, এখনো পর্যন্ত যা যা হচ্ছে তার মধ্যে 80% মিথ্যে কথা আছে, এটা একদম শিওর আমি। 80% মিথ্যে কথা, 20 হয়তো ঠিক আছে, কিন্তু 80% এখানে জল আর কি গোলা জল আছে। তো যাই হোক, সেইখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, যে বাবার বাড়িতে ও যাবেই, এটা কিন্তু একদম কনফার্ম আমি, কারণ ও যখন যাবে বলেছে, সেবার মানে আগের বারেও ও চলে গেছিল, আগের বারেও যখন ইউটিউব না বাড়ি না শ্বশুর বাড়িতে থাকতে গেলে ইউটিউব করতে পারবে না, ননদের হাতে পটাশ করে চর খেয়েছিল, তখনও চলে গেছিল। সেখানে গিয়ে মা বলেছিল আর বোনরা বলেছিল, বাড়ি ছেড়ে দিবি তাও ভালো কথা, কিন্তু ইউটিউব ছাড়বি না। এবারেও সেই একই কথা, বাড়ি ছেড়ে দিবি কিন্তু ইউটিউব ছাড়বো না। তো সেই ইউটিউবের কারণে লাখ লাখ টাকা ইনকাম করছে, কেউ কি ছাড়ে বলো? কেউ কি ছাড়ে? না গো, কেউ ছাড়ে না। তো সেখানে দাঁড়িয়ে অনেকবার দেখেছি আলবিদা আলবিদা আলবিদা, কিন্তু আলবিদা হয়নি, কিন্তু এবারে আলবিদা হচ্ছে না। এবারে কি যেন কি হচ্ছে এবার জানি না, তবে ইউটিউব থেকে আলবিদা হচ্ছে না, ঘর থেকে আলবিদা হচ্ছে হয়তো, শ্বশুর বাড়ি থেকে, কিন্তু না, বাপের বাড়িতে গিয়ে থাকবে। এবার সেখান থেকে হয়তো জমি কিনবে বা একটা ফ্ল্যাট ভাড়া নেবে, হতেই পারে, না হবার কি আছে, মাস গেলে এত টাকা রোজগার করে, তারপর তার ভালোবাসার ভিউয়ার্সরা আছে না, ওই যে ফান্ডিং কি করেছিল যেন, দাও গো দাও গো দাও গো, ও মাই গড, সেই দাও গো নিয়ে কিন্তু বিশাল তোলপাড় চলছে, তাই না? এত অভাবে মানুষকে দেখেছি সংসার করতে, কিন্তু বিশ্বাস করো এরমভাবে হাত পেতে কেস লড়বো, তো কেস লড়তে হলো কেন? একটা সুস্থ স্বাভাবিক ফ্যামিলিকে তুমি নোংরা পথে টেনে নামিয়েছো, প্রত্যেকটা ক্রিয়েটারকে, ওই বাড়ির মহিলা সদস্যদেরকে নোংরা কথা বলে তাদের মান সম্মান নিচে নামিয়ে দিয়েছিল। আর তারা যখন কেস করলো, সেই কেস লড়ার জন্য হাত পেতে চাইলো, দাও আমাকে টাকা দাও, আমি কেস লড়বো। সেই কেস কোথায়, কতদূর, কি পরিণতি হয়েছে সেই কেসে? কিচ্ছু আমরা দেখতে পাইনি। তার পরিবর্তে কি দেখলাম? ফ্রিজ কেনা দেখলাম, তার পরিবর্তে ফোন কেনা দেখলাম, আগের ফোনটা 40,000 টাকা দিয়ে ফোন কেনা দেখলাম, ডাইনিং টেবিল দেখলাম, তারপরে কি দেখলাম? রান্নাঘর, টাইলস লাগানো চকচকে রান্নাঘর, তারপরে হচ্ছে গিয়ে মেঝে, তারপর বাথরুম, তারপর কোমোড, তারপরে গিজার, কি নেই ঘরের মেঝে, ঘরের দেয়াল, জানলা, সব কিছু দেখলাম। কত টাকা খরচ হয় সেটায়? কত টাকা, হ্যাঁ কত টাকা খরচ হয়? 95,000 টাকা, কেউ বিশ্বাস করবে? তারপরে হচ্ছে গিয়ে এই 1 লাখ কত টাকা দিয়ে যেন 40 না কত, যা হোক জানি না, আমি সঠিক মনে নেই আমার এই মুহূর্তে, সেটা দিয়ে আবার একটা আইফোন। কত টাকা রোজগার করলে এই জিনিসগুলো হয়, খরচ করা যায়? কত টাকা? তারপর তো কোর্ট কেস, এইসব তো আছেই, ছেড়ে দাও, একটা কেস নয়, আবার হাজারখানা কেস, তো সেগুলোর পেছনেও তো খরচ হয়, তাই না? বেল নিতে হয়,
বেল নিতে গেলে তো পয়সা লাগে। তো সব কিছুর পর এত টাকা আসে কোথা থেকে? তার মধ্যে জামা কাপড় কেনা আছে, তারপরে আবার চুল, অরি বাবা, সেটাও কেনা আছে, সাজগোজের জিনিসও কেনা হচ্ছে। কোথা থেকে আসছে এত পয়সা? স্বামীর পয়সাও এরকম ডবল হয়ে গেছে, বউয়ের পয়সা তো 4 গুণ হয়ে গেল। কোথা থেকে হলো হঠাৎ করে? এটা মানুষ জিজ্ঞেস করবে না? যখনই কেউ জিজ্ঞেস করবে তখনই সে খারাপ হয়ে যাবে। আর প্রিয়া, সে যখন ছেলের নাম করে টাকা তুলেছিল, প্রতিদিন এই মেয়ে ছেলেটা দাও, হিসাব দাও, তুমি কেন এই টাকা তুলেছো, কত টাকা তুলেছো, কি করেছো, হিসাব দাও, টাকা ফেরত দাও। আজকে দেখেছিস তো, যা বলেছিলাম আমি প্রথম থেকে আজকে তাই মিলে গেছে। আমি বলেছিলাম যা আজকে করবে তাই তোমাদের কাছে ফিরে আসবে। আজকে তুমি ওর স্বামীকে নিয়ে বলবে, কাল তোমার স্বামীকে নিয়ে চরম অপমান করবে। আজকে তুমি ওর ছেলে মেয়ের কথা বলবে, কাল তোমার ছেলে মেয়ে নিয়ে বলবে। আজকে তুমি তোমার শ্বশুরবাড়ি নিয়ে অন্যের শ্বশুরবাড়ি নিয়ে বলবে, কালকে তোমার শ্বশুরবাড়ি নিয়ে লোক মজা ওড়াবে। ঠিক তাই হচ্ছে ওর, ঠিক তাই হচ্ছে। ও যা লোককে বলেছে সেম জিনিসগুলো ওর কাছে ফিরে এসেছে। আর দেখো, ও কণিকার বোন মানে 2 ননদকে নোংরা থেকে নোংরা ভাষা, মানে বয়কার কালীবস্যা জফলা আকারটা মানে একদম স্ট্যাম্প মেরে দিয়েছিল ওদের মাথা থেকে মুখ অবধি। ওরা ওই করে খায়, ওরা ওই করে রোজগার করে, লাইনে দাঁড়ানো মেয়ে ছেলে। এমনকি ওই উজ্জ্বলের মাকে পর্যন্ত বলেছিল, কোয়েলটাকে পর্যন্ত বলেছিল যে কোয়েল ওই মা মাসি দিদাদের মতন লাইনে দাঁড়াবে। আজকে ওর কি পরিস্থিতি? লাইনে দাঁড়ানোরও ক্ষমতা নেই ওর, কারণ ওর তো আবার কোমর, পেট, পা, পিঠ সব ঝনঝন করে। খানিকক্ষণ বাদে শরীর খারাপ হয়ে যায়, তাকাতে বার পর্যন্ত পারে না। তো সে অন্যকে বলে, তাহলে ভেবে দেখতে পারো কত বড় বদমাইশ মেয়ে ছেলে, কত বড় বদমাইশ মেয়ে ছেলে। আমি তো এক ফোঁটাও সহ্য করতে পারি না। আমার ওর জন্য কোনো রকম দুঃখ হয় না, একদম কোনো রকম দুঃখ হয় না। হতো, সত্যি হতো, এখনো হয় না বললে ভুল হবে, কিন্তু সেই হয় নাটাকে আমি একেবারেই হয়তে আনবই না। কারণ ও অকারণে প্রত্যেকটা মানুষকে অপমান করেছে, প্রতিটা মানুষের চোখের জল ফেলিয়েছে। আজকে যারা বলছো না একটু ভেবে দেখো, আমিও ভাবছিলাম যে একটু ভেবে দেখলে ভালো করতো। দরকার কি বাড়ি ছেড়ে চলে যাওয়ার? কারণ ওর তো বরকে যা দেখেছি, ওই ভেরু নামটা সার্থক। কিন্তু দেখো, যে যার সাথে থাকে সে বোঝে। এইটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু ও যে এই টাকা পয়সার ব্যাপারটা নিয়ে যেটা হচ্ছে সেটা ভুল নয়। আর শ্বশুরবাড়িতে এরকম অশান্তি ওর তো আজকে থেকে নয়, তখন তো বাড়ি ছাড়েনি। মাঝখানে একবার কোলবালিশ বানিয়ে ফেললো বাড়ি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তখনও কিন্তু ও বাড়ি থেকে বেরোয়নি। মনে আছে তো তোমাদের, সবার মনে আছে। তারপরেও এরকম অনেকবার হয়েছে, স্বামীকে বেছে নিলাম, কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম, এই করলাম ওই করলাম, কালকে থেকে আর তোমরা আমায় দেখতে পারবে না, আলবিদা কত কিছু দেখলাম। কিন্তু না বাড়ি ছেড়েছে, না ইউটিউব ছেড়েছে, কন্ট্রোভার্সি ছেড়েছে। এখনো ও বাড়ি ছাড়ছে, এটা একদম শিওর। হ্যাঁ, এখন একদম এটা শিওর যে ও বাড়ি ছাড়বেই, তবে সেটা পার্মানেন্ট নয়। পার্মানেন্ট যদি ছাড়ার হতো, এই দেখেছো কথা বলবো কি, বোঝো মা? হ্যাঁ, তো পার্মানেন্ট যদি ছাড়ার হতো তাহলে ও এই ঘর বাড়িটা সারাতো না, এটা কিন্তু ঠিক। ও আবার আসবে, ও 2-4 দিন 5 দিন ওখানে থাকবে, কারণ মুখ থেকে বেরিয়ে গেছে যখন, তখন তো সেটা করতেই হবে। তারপর আবার বাবুজিকে দিয়ে বলেছে, মানে বাবাকে দিয়ে বলেছে, যদি কারোর মানে কথাও মান্য করে তাহলে বাবুজির কথাই মান্য করে, মানে বাবার কথা। দাঁড়াও, চুপ করো। তো সেখানে দাঁড়িয়ে বাবা বলেছে যে ও চলে আসুক, এই সেই, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু না, হবার না, এই না সেই না, বাবা বলেছে। তো সেই জন্য সে বাড়িতে ফিরছে, এটা একদম শিওর। বসো মা, বসো, এখানটা বসো, এই মুখে দিও না, বসে খেলা করো। হ্যাঁ, বসে খেলা করো। তো সেখানে কিন্তু ও ফিরছে, বাড়িও ফিরছে, কিন্তু এখানেও ফিরবে, এটাও তোমাদেরকে বলে দিলাম, ও এখানেও ফিরবে। কারণ এখানেও অত টাকা ইনভেস্ট করেছে বলো তো। আর শ্বশুর শাশুড়ি কদিন? শ্বশুর শাশুড়ি বেশি দিন না, তারপরে তো শুধু ওই মাথায় চাপ্পড় মারবে, আর একতলায় ও থাকবে, দোতলায় এ থাকবে, দোতলায় ও থাকলে ও একতলায় থাকবে, কিন্তু ভিডিও একদম ইন্টারসে ভিডিও চলবে, কারণ ইনকাম দরকার। আমার মনে আছে যখন আমাদের গামলা ফোনটা কিনলো, আইফোনটা, তখন কি বলেছিল, কি করে তুই এত দামি ফোন কিনলি, এখন তোর এই ফোন কেনাটা উচিত না, তোর পয়সা জমানো উচিত, তোর ওই করা উচিত, সেই করা উচিত করে জ্ঞান দিয়ে একটা ভিডিও করলো। তা ও এখন আইফোনটা কিনলো কেন? ওর কি প্রয়োজন ছিল? 40-45 হাজার টাকার ফোন তো ভালোই চলছিল। হ্যাঁ, হঠাৎ করে 1-1.5 লাখ টাকার ফোন কেনার অকাত ওর। সেখানে কত টাকা উঠলে পরে এই ফোনটা কিনতে পারে? যে ঘুরে বেরিয়ে আসলো, তার কিছুদিন মানে কেনার পর ঘুরে বেড়াতে যেতে পারলো, সে টাকা নাকি তার বর দিয়েছে। কি অদ্ভুত কথাবার্তা না? ওর বর কত টাকা ইনকাম করে? সেই তো মলেই কাজ করে, তাই না? আবার সেই পুরনো মলেই ফিরে এসেছে। তাহলে সেই মলে ওই 10-12 হাজার টাকার উপরে তো নয়, সেই 10-12 হাজার টাকায় তো জল গরম হতো না একটা সময়। এখন কি জল গরম হওয়ার পরেও আবার বরফ হয়ে যায়? গরম হয় আবার বরফ হয়, বরফ আবার গরম করে আবার খায়, এই করে। আমার অবাক লাগে না? এই মেয়ে ছেলেটাকে যত দেখি তত অবাক লাগে আমার। এই যে শুভজিৎ 2টো বাচ্চা, ওর পোষ্যটাকে যেভাবে রাখে, মিঠুদি
মিঠুদি যেভাবে পরিশ্রম করে তারপরেও সেই বাচ্চাটাকে খাওয়ানোর ভিডিও তো দেখি, কিভাবে খাওয়ায়, তার আলমারিতে, তার ঘরের মেঝেতে চারিদিকে ভাত ছড়িয়ে মরিয়ে রেখে দেয়। অত পরিশ্রম করার পরেও তাকে কিন্তু হাসি মুখে রাখে। তাদের জন্য কি কিনে নিয়ে এসছে? দুটো মাফলার। কেন দুটো সোয়েটার কিনে নিয়ে আসতে পারেনি? কত দাম লাগতো সোয়েটার দুটো মাফলার কিনে নিয়ে এসছে। ওটা মিঠুদির বরের জন্য আনা উচিত ছিল, যে মানুষটা কষ্ট করে দুটো রোজগার করে সংসারটা চালায়। বা মিঠুদির জন্য একটা চাদর, এটা কি কেনা উচিত ছিল না? মা এদিকে এসো, মাম্মা এদিকে এসো। মায়ের জন্য আর শাশুড়ির জন্য দুটো চাদর কিনে নিয়ে আসতে পারলো, তা মিঠুদির জন্য একটা চাদর কিনে নিয়ে আসতে পারলো না? উচিত ছিল না মিঠুদির জন্য একটা চাদর আনা? না, মামা বাইরে যেন পড়ে না, আমি বলে দিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে মন মানসিকতাটা হচ্ছে সবার আগে। পয়সা থাকলেই কি হয়? মানুষের মন মানসিকতাটা থাকতে হয়। ও হচ্ছে কিপটে যেমন, তেমন নিচু মনের একটা মানুষ। তো যাই হোক, সবটাই দেখছি, সবটাই শুনছি, সবটাই বুঝছি। একটা কথা কি আছে জানো তো? তুমি যদি মানুষের চোখের জল ফেলাও না, তোমাকে একদিন না একদিন জল তোমাকে ফেলতেই হবে। সে যে কোনো উপায়ে হোক। ভগবান তোমার চোখ থেকে এত জল পড়াবে, তখন তোমার অনুশোচনা হবে যে আমি এই মানুষগুলোকে এত বাজে বাজে কথা বলেছি, তাদের কেমন লাগতো। আমি এই মানুষটা টাকা তুলেছিল ছেলের রোগের জন্য নাম করে, সেই মানুষটাকে দিন রাত্রি বলেছি টাকা ফেরত দাও, প্রমাণ দাও কত টাকা তুলেছো, না হলে তোমার এই, না হলে তুমি ওই, না হলে তুমি সেই। আজকে আমাকে সেই কথাগুলো শুনতে হচ্ছে। আজকে আমার বাচ্চা নেই তাই আমি বেঁচে গেছি, না হলে বাচ্চা থাকলে পরে বাচ্চাকেও না হয় লরির তলায় হয়তো শুয়ে দিত। মনে আছে তো? শুয়ে দিয়েছিল, রিম্পার দুটো বাচ্চাকে শুয়ে পিষে দিয়েছিল। এতটা নিচ মনের মানুষও। আর এখন ন্যাকা কান্না, হ্যাঁ এখন ন্যাকামো, কোনো কিচ্ছু না। আমি এখনো বলছি কোনো কিচ্ছু না। যদি ওর বর কোনো বাজে কথা বলে থাকে, তো ও বরকে বেঁচে বেঁচে ও খেয়ে নিচ্ছে। বলো, শিক্ষিত মেয়ে নাকি ও? নাকি শিক্ষিত মেয়ে? সংসারটাই নাকি ওর কাছে আগে? তো সংসার যদি আগে হয়, তাহলে সন্দীপকে বেচু বলছিস কেন? সন্দীপ ওর বউকে বেচে বেচু হয়ে গেল, তুই তোর বরকে বেচে বুচি হয়েছিস। আমি আগেই বলেছি বুচি, তুইও বুচি। নাম তোর বলা যাবে না, তোকে এবার থেকে বুচি বলা হবে। বুচি দালাল, বুচি পরকি আর তুই হচ্ছিস বুচি। ও বেচু, তুই বুচি। তুই বরকে বেচছিস, ও বউকে বেচেছে। তোদের মধ্যে পার্থক্য তো কিছু নেই, তাই না? ছি 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 ছি, কোথার থেকে কোথায় নিজেকে নামাচ্ছে। হ্যাঁ, আর সব কিছুর পরেও এই সব কিছু তো মেনে নেওয়া যায় না, মানেও নি কেউ। কিন্তু তারপরেও এই যে ক্রাউড ফান্ডিং, তো এই ফান্ডিং করার জন্য কি তুই পালাচ্ছিস নাকি? জানি না, এক একজন লোকের মুখে এক এক রকম শুনছি, তাই আমি বললাম। আমি এই বিষয় নিয়ে বলতে চাই না, কারণ তো টাকা তুলেছিস তুই, ভোগ করেছিস তুই বুঝবি তোর কি হবে না হবে, তুই বুঝবি। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছিস সবকিছু, সেহেতু আমরা বলতে বসেছি, তাই না? কিন্তু মানুষের টাকাগুলো তো নিয়েছিস, সেইটা কোন কাজে লাগিয়েছিস আর কত টাকা উঠেছে প্রমাণ দিয়ে দে। লোককে প্রমাণ দিতে তো পারছিস না, দেখিয়ে দে কত টাকা তুলেছিস। তুই যদি সৎই হোস তাহলে দেখাতে পারছিস না কেন? হ্যাঁ, আর যেটা তুই বলছিস করে দেখে নিতে, সেটাতে কোনোদিন কারোর টাকা কত টাকা আছে কোনো ব্যাংক দেখায় না। বেকার কথা বলে নিজেকে আরো দোষী সাব্যস্ত করছিস সবার কাছে, আর কিছুই না। শ্বশুরবাড়িকে বেঁচে বেঁচে খাচ্ছিস, আবার বলিস যে কারোর দোষ না, সব আমার দোষ। তা তোর বাবা এই কথাটা কি বললো? যে আমরা অনেকবার গেছি কিন্তু না, আর মিলমিশ করা যাচ্ছে না। তা তোরই যদি দোষ থাকে, তা তোর বাবা মা 10 বার করে এসছে কেন? তোরই যদি দোষ থাকে, তাহলে তোর বাবা মা আসে কেন মিলমিশ করাতে? তোর বরের দোষ থাকলে তখন আসবে তো তোর সাথে মিলমিশ করানোর জন্য। দোষ সব সময় তোরই, অথচ তোর বাবা মা আসে মিলমিশ করানোর জন্য। কি অদ্ভুত, তাই না? কি অদ্ভুত, তোর দোষ অথচ তুই বলছিস যে তোর বাবা মা এসে অনেকবার, তোর বাবা বলছে অনেকবার গিয়ে আমরা মিলমিশ করানোর চেষ্টা করেছি, বলেছে হ্যাঁ, তারপর আবার জেকে সেই সবটাই কি তোর বরই করেছে? বাবা সত্যি, সেই বরকেই আবার তুই ওই ভিডিও করে করে নাচ গান দেখাচ্ছিস। সত্যি, তার বেড়াতে যাওয়ার আগে শুধু সুখবর শেষই হচ্ছে না করে দুজনে মিলে বসে বসে সুখবর দিয়েছিস। ভুলে গেলি সেই সব? কি বলবো বল? আবার চুমু খেয়েছিস অন ক্যামেরা, চুপ করে চুমু খেয়ে দেখিয়েছিস। কি বন্ডিং, হ্যাঁ, অন্যের বন্ডিং নিয়ে কি কথাবার্তাই না বলেছিলি। এখন দেখ কেমন লাগে। এটাই হয়, ঘুটে পড়ে গোবর হাসে, এমন দিন সবার আছে। তুই সবাইকে নিয়ে বলেছিস, সবাইকে নিয়ে, কাউকে বাদ দিসনি। আমাদের দুজনকে, এই যে বুড়ি দুটো, তাদেরকে তো ঘাটে একেবারে পাঠিয়েই দিয়েছিস। ঘাট থেকে আমরা পা দিয়ে বসে রয়েছি, ঘাটে পা দেওয়া আমাদের দুজনের, আমার আর গীতাদির। কম কিছু বলিসনি গীতাদির মেয়েকে, মনে আছে? গীতাদির মেয়েকে কি বলেছিলি? দেখ এখন তোকে বলছে তোর বর। কি অদ্ভুত, অথচ তুই কিন্তু সত্যি, গীতাদির মেয়ে তো ডিভোর্স করে এসেছিল। বাবা কি নোংরা, হ্যাঁ, গীতাদির বড় জামাই, সবাইকে তুই নোংরা কথা বলেছিস। দেখ এখনো তো গীতাদি বলছে যে চিন্তা করে দেখ, বাড়িটা ছাড়িস না। কেন বলতো? ওই যে একটা দিন তোর বাড়িতে গেছিলাম ভালোবেসে, এটা হচ্ছে তার ফল। আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে এখনো পর্যন্ত,
যেটা তোর মধ্যে নেই, বুঝেছিস তো, যেটা তোর মধ্যে নেই। মানুষকে অপমান করে তাকে চোখ দিয়ে জল ফেলিয়ে তার একেবারে বাচ্চা কাচ্চা স্বামী সবাইকে চটকে খেয়ে টেও তোর পেট ভরেনি। আর এমন পেটের প্রবলেম হলো যে তোকে দিল্লি গিয়ে পেট পরিষ্কার করে আসতে হলো, উত্তরবস্তি করে পেটে বমি আর পায়খানা করে আসতে হলো। চিন্তা কর, পায়খানা বমি করে তোর পেটের রোগ সেরে গেল, কিন্তু মাথার রোগ তোর বেড়ে গেল। আমি শুধু দেখি আর ভাবি তোকে যে তুই কোন ধাতু দিয়ে তৈরি করা জিনিস, কোন ধাতু দিয়ে তৈরি করা জিনিস। হ্যাঁ, অকারণে আমাকে সবার কাছে ছোট করেছিস, আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না, জীবনে কোনোদিন না। আর আজকে বড় বড় ডায়লগ মেরে লোকের কাছে সিম্প্যাথি আদায় করছিস। হ্যাঁ, সিম্প্যাথি আদায় করছিস, কিচ্ছু হবে না। তোর কিছু মূর্খ ভিউয়ার্স আছে, আজকে ভিউয়ার্সদেরকে কি বলছিস, তোমরা বাইরের লোক। হ্যাঁ, ভিউয়ার্সরা বাইরের লোক, এই ভিউয়ার্সগুলোই তোকে টাকা দিয়েছিল রে। এই যে আজকে তোর ক্রাউড ফান্ডিং নিয়ে যেগুলো হচ্ছে, এই ভিউয়ার্সরা তোকে দিয়েছিল, 2 হাত ভরে তোকে দিয়েছিল। তোর মতনই বদমাইশ ভিউয়ার্স ওইগুলো, কোনো ভদ্র সভ্য ভিউয়ার্স তোকে টাকা দেয়নি, বুঝেছিস তো। যারা এই নোংরামো তোর দেখতে ভালোবাসতো, যে কণিকাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে, কি ভালো কি ভালো, কি মজা কি মজা, তারাই তোকে টাকা দিয়েছিল। আমরা দিইনি, 1 টাকাও দিইনি। কারণ তুই নোংরামো করবি, আবার তার জন্য কেস লড়ার জন্য তোকে পয়সা দেবো? পাগল তুই। তুই যদি তোর সন্তান হওয়ার জন্য, চিকিৎসার জন্য চাইতিস, যতটুকু সামর্থ্য থাকতো ততটুকু তোকে দিতাম। কিন্তু তুই কিসের জন্য টাকা চেয়েছিলি? না, আমার কেস লড়বো, আমি চিকিৎসা করে এসেছি, আমার ব্যাংক খালি, তোমরা আমায় দাও, আমি কেস লড়বো। আহা হা হা, যেন অকারণে তোকে কেস দিয়েছিল। নকশা মারো না, নকশা মারো। দেখেছিস তো কেমন লাগে? ঘুটে পড়ে আর গোবর হাসে, এমন দিন সবার আসে। সেই দিনটা আজকে যাদের যাদের তুই কাঁদিয়েছিলি তাদেরই মনে হচ্ছে যে দেখ কেমন লাগে, দেখ। কিন্তু ওই কিছু আছে না, ওই মানে কি বলবো, বলতে গেলেও মুখে আটকে যায়। তাদের আবার কারো আবার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আমার তো এতটুকুনিও কষ্ট হচ্ছে না, এতটুকুনিও কষ্ট হচ্ছে না তোর জন্য। কারণ তুই যা করেছিস তার ফল ভোগ করছিস, এটাই আসল সত্যি। বলাও যায় না, হয়তো পোষ্যটাকে তাড়ানোর জন্য আবার একটা নাটক করছিস। পোষ্যটা থাকবে কোথায়? ওই শুভ আর জিতের কাছে? নাকি তাকে তোর মা, তুই ওই বাড়িতে যাচ্ছিস, সাথে পোষ্যকে নিয়ে যাবি বলে মা শরীর খারাপ হয়ে গেছে শুনেই? কোনটা জানি না। তোর মা আবার এই পোষ্যটাকে বাড়িতে থাকতে দেবে কিনা, কদিন থাকতে পারবি? মারুর সাথে কি সেই জন্যই যোগাযোগটা ঠিক করে নিলি? মারুর বাড়িতে পাঠিয়ে দিবি? দেখ, মানুষ হবে, নতুন নতুন বিয়ে করেছে, তাহলে এখন ওই ইয়ে দিস না, পারবে না সহ্য করতে। কখন করবে রান্না বান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম করার পর আবার তোর ওই পোষ্য কোথায় রাখবি? হ্যাঁ, কোথায় রাখবি? তারপরে তো আবার গোপু সোনা আছে, সেটাও তো চাপিয়ে দিয়েছিস ওই বরের ঘাড়ে। একদিনও তো দেখি না ভালো করে তাকে সেবা যত্ন করতে, একদিনও দেখলাম না। হ্যাঁ ঠিক আছে, তো একদিনও তো দেখিনি তাকে সেবা শুশ্রূষা করতে। তাহলে করবিটা কি তুই? করলিটা কি? ওই বাথরুম পায়খানা রান্নাঘর তো নিজের জন্য করেছিস। এখনো তো তোর বর বাইরে যায়, বাইরের ওই ভাঙাচোরা বাথরুমটাতে যায়, নিজেই বলেছিস। আমরা তো আর দেখতে যাইনি, ওই ভাঙাচোরা বাথরুমে তোর বর এখনো যায়। কেন যায়? রাত বিরতে, বৃষ্টির মধ্যে, ঝড় জলের মধ্যে। আবার তোর বাড়িতে প্রদীপ জ্বালিয়ে যাচ্ছিল কারা যেন সব, তোদের ওই ঝামেলা মেটার মানে বাড়ানোর জন্য, তোর যাতে সন্তান না হয় তার জন্য। কত ন্যাকামো করেছিস, হ্যাঁ, কত মিথ্যে কথা বলেছিস, তার ফল ভুগছিস। আর কিচ্ছু না, তার ফল ভুগছিস। ওপরে ভগবান আছে, বারবার বলেছিলাম ওপরে ভগবান আছে। দেখ, ভগবানের মার দুনিয়া পার। বাড়ি থেকে তো বেরোচ্ছিস তুই, এটা একদম 100% ঠিক। কিন্তু কদিনের জন্য, এটাও আমরা দেখবো। তো চলো বন্ধুরা, আমার এতটুকুনিও কষ্ট হচ্ছে না ওর জন্য। না কোনো চিন্তা, না কোনো ভাবনা, না কোনো পরামর্শ ওকে দেবো যে থাক, ভাব, ঝাক। করেছিলাম, 1-2 ভিডিওতে বলেওছি, কিন্তু বিশ্বাস করো আজকে ওর বাবার এই দেখার পর আমার এতটুকুনিও বলতে ইচ্ছা করলো না। কারণ ও নিজেই বলেছে সব দোষ ওর। তাহলে সব দোষ যদি ওরই থাকবে, তাহলে বাবা কেন বলছে যে অনেকবার গেছিলাম মিলমিশ করাতে কিন্তু হয়নি, আমার কাছে সেই থাকুক? তা মেয়ের যখন দোষ, মেয়েকে সাবধান না করে কেন জামাইয়ের বাড়িতে গেছিল বাবা মা ঠিক করতে? হ্যাঁ, মেয়ে নিজেই বলছে সব দোষ আমার। এমন একটা অন্যায় করেছি আমি, তা তুই তো, তোর তো অন্যায় সবই। তোর ভালো কোনটা? তোর নিজেকে আগে বিচার কর, তারপর অন্যের বিচার করতে আসবি। ওপরে ভগবান আছে তো, তুই কে বিচার করার? করেছিস তো। এই বন্ধ করো না, তুই কে বিচার করার? তো চলো, এটুকুনি বললাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর এর জন্য কোনো রকম করুণা আমার কোনোদিন হবে না, আর কোনোদিনও হবে না। না, খারাপ লাগে না তা না, একটা সন্তান হয়নি তার জন্যও খারাপ লাগে। এই সেদিনকে বলছিল 2 বছর 2 মাস ধরে ওর সমস্ত ক্লিয়ার, কিন্তু ওর বাচ্চা হচ্ছে না। তাহলে ও ইনডাইরেক্টলি কাকে বোঝালো? যে ওর বরই হচ্ছে দোষী, ওর বরের জন্যই ওর বাচ্চা হচ্ছে না। কোনোটাই তো বাদ দিল না বলতে। কোনটা করলো, কোনটা বললো না, সেটা একবার ভেবে দেখো তোমরা, যারা এখনো পর্যন্ত ওকে সাপোর্ট করছো। তো চলো, এটুকুনি বলার ছিল। টাটা।